फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के আমরা জানবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমরা আজকে জানবো। অ্যাডজেক্টিভ কি, সেগুলো কিভাবে ব্যবহার করা হয়, সেটা আমরা ছোট বাচ্চাদের কিভাবে শেখাবো সেটাই আমরা জানবো। কিন্তু অ্যাডজেক্টিভ জানার আগে আমাদের নাউন আর প্রোনাউনকে ভালোভাবে শিখতে হবে। বাচ্চারা যখন নাউন আর প্রোনাউন ভালোভাবে শিখে যাবে, চিনতে শিখে যাবে, বুঝতে শিখে যাবে, তখনই আমরা তাদের অ্যাডজেক্টিভের দিকে এগাবো বা অ্যাডজেক্টিভটা শুরু করব। এবার ক্লাস 1-এ অ্যাডজেক্টিভটা করানো হয়, কিন্তু তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয় না, তখন বলা হয় ডিসক্রাইবিং ওয়ার্ড। ডিসক্রাইবিং ওয়ার্ড এই বলে ক্লাস 1-এর বাচ্চাদের অ্যাডজেক্টিভটা শুরু করা হয়। তখন তারা ডিসক্রাইবিং ওয়ার্ড বলেই সব কিছু পড়ে জানে। এইবার অ্যাডজেক্টিভ কাকে বলে সেইটা আগে আমি বলছি। ক্লাস 1-এ কিন্তু অ্যাডজেক্টিভের ডেফিনেশন দেওয়া হয় না, ক্লাস 2-তে এসে অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা দেওয়া হয়। এবার অ্যাডজেক্টিভ কাকে বলে বা অ্যাডজেক্টিভ ডেফিনেশন: word that tell us or describe more about a noun or a pronoun are called describing word or adjective। মানে নাউন আর প্রোনাউন সম্বন্ধে যে বলে বা যে শব্দটা নাউন এবং প্রোনাউনের সম্বন্ধে ভালোভাবে বুঝিয়ে বলে তাকেই বলা হয় ডিসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভ। এই ডেফিনেশনটা কিন্তু ক্লাস 2-তে করানো হয়। অ্যাডজেক্টিভ কথাটাও ওদের ক্লাস 2-তে শেখানো হয়, কিন্তু ক্লাস 1-এ সবসময় ডিসক্রাইবিং ওয়ার্ড বলেই করানো হয়। এইবার ক্লাস 1-এ এইভাবেও করানো হয় ডিসক্রাইবিং ওয়ার্ড। ডিসক্রাইবিং ওয়ার্ড ছোট বাচ্চা কি করে বুঝবে? তাকে বোঝানোর জন্য বলা হয় সাইজ, শেপ, নাম্বার, কালার, কোয়ালিটি, টেস্ট, ওয়েদার, এইগুলোকে ডিসক্রাইবিং ওয়ার্ড বলে। মানে এইগুলো যদি কোনো নাউন বা প্রোনাউন সম্বন্ধে বলে তখন তাকে ডিসক্রাইবিং ওয়ার্ড বলে। যেমন সাইজ, সাইজের দেখো একটা এক্সাম্পল, দ্য কাউ ইজ বিগ, মানে না সরি দ্য হাউস ইজ বিগ, মানে হাউসটা বড়। তাহলে হাউসটা কেমন? বড়। তাহলে এখানে নাউনকে হাউস আর বিগ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তিনি অ্যান্ট, মানে ছোট্ট একটা পিঁপড়ে। এবার দেখো শেপ, শেপ কি করা হয়েছে? ওভাল, এগ, রাউন্ড, টেবিল। এখানে টেবিল সম্বন্ধে রাউন্ড বলে দিচ্ছে, আর একটা যে ওভাল সেটাও এখানে ওভালই বলে দিচ্ছে শেপটা। তাহলে হচ্ছে এই ওভালটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর রাউন্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বা 1-এ বলা হয় ডিসক্রাইবিং ওয়ার্ড আর 2-তে উঠলে বলা হয় অ্যাডজেক্টিভ। এবার দেখো নাম্বার, হি হ্যাড 6 বলস, তার কাছে 6টা বল আছে। তাহলে কটা বল আছে? 6টা বল আছে। এইটা হচ্ছে 6, তাহলে নাম্বার বোঝালেও সেটা অ্যাডজেক্টিভ হয়। হি ইজ আ হোয়াইট ডগ, তার কাছে একটা সাদা কুকুর আছে। এটা কি? কালার অ্যাডজেক্টিভ বলছে। ডগটা কেমন? হোয়াইট, মানে সাদা। এরপরে দেখো টেস্ট, টেস্টটা কেমন বোঝাচ্ছে? দিস চকলেট ইজ সুইট, তাহলে চকলেটটা কেমন? সুইট। তাহলে সুইট, এই যে সুইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়েদার, ওয়েদার কেমন বোঝাচ্ছে? রেইনি ডে, ক্লাউডে, সানি ডে, এইগুলোকে বোঝাচ্ছে ওয়েদারের অ্যাডজেক্টিভ। কোয়ালিটি, কোয়ালিটি আমরা কিভাবে বুঝবো? কোনো জিনিস নিউ, গুড, ব্যাড, শার্প, মানে এইগুলো কোনো জিনিসের সম্বন্ধে বললে যে দ্য নাইফ ইজ শার্প, দ্য ড্রেস ইজ নিউ, এইগুলো নিউ মানে ড্রেসটা কেমন? নিউ। আর নাইফটা কেমন? খুব ধারালো, শার্প। এইগুলো বললে আমরা তখন সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ছোট বাচ্চাদের এইভাবেই বোঝাবো, তাহলে ওরাও সহজে বুঝে যায়। এবার দেখো শুধু বোঝালে তো হবে না, ওদের একটু ওয়ার্কশিটও করাতে হবে। এখানে আন্ডারলাইন দ্য ডিসক্রাইবিং ওয়ার্ড, ডিসক্রাইবিং ওয়ার্ডকে আন্ডারলাইন করতে বলেছে। দিস টেবিল ইজ স্মল, তাহলে টেবিলটা কেমন? স্মল, মানে ছোট, তাই এখানে স্মল। মাই মাদার ইজ হ্যাপি, হ্যাপি। দ্য সান ইজ ভেরি হট, হট। দ্য ক্যাট ইজ ফ্যাট। দিস আর ওল্ড শু, তাহলে শুটা কেমন? ওল্ড। এবার এখানে দেখো কি দিয়েছি? সার্কেল দ্য ডিসক্রাইবিং ওয়ার্ড। এখানে কতগুলো ওয়ার্ড আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে যেগুলো ডিসক্রাইবিং ওয়ার্ড সেটাকে সার্কেল করতে হবে। এখানে ক্যাট, মাউস, এগুলো কিছু না, এগুলো সব নাউন। স্লো, এটা ডিসক্রাইবিং ওয়ার্ড। রানস, রানসটা ভার্ব। স্যাড, ফাস্ট। বিস্কিট, বিস্কিটটা নাউন। হ্যাপি, হাংরি, ফাস্ট। গার্ডেন, গার্ডেন নাউন। প্লে ভার্ব। বিগ, অরেঞ্জ, অরেঞ্জটাও নাউন। টল। তোমরা বাড়িতে এরকম অনেক ধরনের বসিয়ে দিয়ে ওয়ার্ড দিয়ে তোমরা এরকম বলতে পারো যে ডিসক্রাইবিং ওয়ার্ডগুলোকে সার্কেল করো, আর নাউন বা প্রোনাউনও কিছু দিয়ে দেবে। নাউন প্রোনাউনগুলোকে, নাউনটাকে কালারিং করো বা প্রোনাউনটাকে নিচে আন্ডারলাইন দাও, এরকম। তাহলে ওরা কি হবে? ওরা নাউন, প্রোনাউন, ডিসক্রাইবিং ওয়ার্ড পুরো সবটাই ভালোভাবে শিখবে। তারপরে দেখো এইখানে আমি কতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে দিয়েছি, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছি, ওদের করতে হবে। তাহলে দ্য নাইফ ইজ শার্প, SARP, শার্প। দ্য বিস্কুট ইজ সুইট, মানে বিস্কুটটা মিষ্টি। রোজ ইজ রেড, হানি ইজ টেস্টি। হার হেয়ার ইজ ব্ল্যাক।
এইভাবে যদি তোমরা ছোট বাচ্চাদের বোঝাও, মানে ডিসক্রাইবিং ওয়ার্ড এরকমভাবে সবচেয়ে ভালো হয় যদি এরকমভাবে ডিসক্রাইবিং ওয়ার্ড করে বোঝাও, ওরা খুব তাড়াতাড়ি বুঝেও যায় আর জিনিসটা খুব তাড়াতাড়ি ওরা ধরেও ফেলে। এইভাবে তোমরা ছোট বাচ্চাদের বাড়িতে প্র্যাকটিস করো, দেখো ওরা খুব ভালোভাবে আস্তে আস্তে শিখে যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।